বহুদিন পর গ্রাম থেকে চলে আসলাম আমার একমাত্র নাপিত বন্ধু আরেক সাবিরের সেলুনে মাগনা চুল কাটতে। আর আপনারা তো সবাই জানেন মাগনা জিনিস আমার খুব পছন্দ। বন্ধুরে ভুলাই ভালাই বললাম, বন্ধু আমার কাছে একটা টাকাও নেই, আমার একটু ফ্রিতে চুল কাটে দে। না না ভাই, তোমার মাগনা কেটে দেওয়া যাবে না। তুই বারে বারে আওয়াজ আর আমার উপর করছ, আমার নাপিত করে রাখাস বেড়া, তোর আমি মাগনা চুল কেটে যাবো না, যা বেড়া। বুঝতে পারছি এবার আর মাগনা চুল কেটে দেবে না, তাই কষ্টে দুঃখ নিয়ে 100 টাকা ওরে বের করে দিলাম। বললাম যে এই নে ধর 100 টাকা, আমারে চুল কেটে দে। ও আমারে বলে তুই ছেঁচড়াই থেকে গেলি, 100 টাকাতে জীবনে চুল কাটা যায়? ও বলে আই ছেঁচড়া, তোরে আমি ফ্রিতেই চুল কেটে দেবো। ভাই এইটা শুনে তো আমি মহা খুশি। এই মাগনা চুল কাটার জন্য আমি গ্রাম থেকে চলে আইছি ঢাকা শহরে। আর যদি মাগনা না চুল কাটতে পারি তাহলে কি ভালো লাগে? ওর কথাটা শুনে আমি পুরাই খুশি হয়ে গেলাম। ফ্রিতে চুল কাটতে চলে আইছি আরেকসি স্মার্ট কাট সেলুনে, মাগনা চুল কাটবো নাকি বন্ধু? মাগনা তো নাকি একদম ফ্রি ফ্রি, একদম ফ্রিতে চুল কাটতে চলে আইছি। তুই হালা ছোট লোকে থেকে গেলি, আর বড় লোক করে নিতে পারলি না। আরে ভাই ছোট লোক বলুক যাই বলুক, আমার ডোন্ট মাইন্ড, কারণ ভাই আমি মাগনা চুল কাটতে পারতেছি, মাগনা চুল কাটিয়ে দিচ্ছে। আর যদি একটু অপমান করে তাইলে কোনো ব্যাপার না, আমি উড়া ধুড়া পাম টাম দিয়া শুরু করে দিলাম। ওরে বন্ধু আমারে মাগনা চুল কাটিয়ে দিচ্ছে। তারপর আর কি চুল কাটা শুরু হয়ে গেল। আর ওর সেলুনের যে স্টাফ গুলো আছে সবাই অনেক দক্ষতার সাথে কাজ করে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এই কারণে আমি যখনই ঢাকায় আসি তখনই ওর সেলুনে আসি চুল কাটতে। এবার বহুদিন পর ঢাকায় আসলাম আর ভাবলাম আবিরের সেলুনে যাই, যে একটু চুল কেটে আসি। এখন আসলে এত কথা বলতে চাচ্ছি না, সবাই আমার ফাইনাল লুকটা দেখবেন, দেখে সবাই বলবেন যে চুল কাটাটা কেমন হইলো, আসলে আবিরের সেলুনের সার্ভিসটা কেমন, এটা আপনারা দেখেই বলবেন। আর এখন তো দেখি ভাই চারিদিকে সেলুন আর সেলুন, যত টিকটকার আছে, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, সব দেখি এখন সেলুন দিচ্ছে। আমি বুঝি না ভাই এই সেলুনের ভিতরে আসলে এরা কি পাইছে, কোটি কোটি টাকা নাকি কামাই ফেলতেছে এই সেলুনের ব্যবসা দিয়ে। অনেকেই আমারে বলেন যে অব্র ভাই আপনি কবে সেলুন দিবেন, সবাই তো সেলুনের ব্যবসা দিচ্ছে, আপনি কি সেলুনের ব্যবসার ভিতরে আসবেন না? তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আসলে আমি কোনো সেলুনের ব্যবসার ভিতরে যাইতে চাই না। আমি যদি ব্যবসা দিই তাহলে অন্য কোনো ব্যবসা দিব, সেলুনের ব্যবসা দিব না। সেলুনের ব্যবসা না দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমার অনেক ফ্রেন্ড সার্কেল, তারপর অনেকেই দেখতেছি সেলুনের ব্যবসা দিয়ে দিছে, আমি আর এই ব্যবসার ভিতরে যাব না। আমি দিলে অন্য কিছু দিব, ইউনিক কিছু দিব। আমার কোন ব্যবসাটা দিলে সব থেকে ভালো হবে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, আপনারা একটু সাজেশন দিবেন যে আমি কোন ব্যবসাটা দিলে ভালো হবে। চুল কাটা শেষ হওয়ার পর আমার চুলটা ভালো করে ওয়াশ করে নিল, তারপর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। এখন আমার ফেসিয়াল করা হবে। আসলে প্রচুর পরিমাণে বাইক রাইড করি আমি, এই কারণে আমার ফেসের অবস্থা পুরাই একদম গেছে, তাই একটু ভাবলাম ফেসিয়াল করি। আর আবিরের সেলুনের ফেসিয়াল সার্ভিসটা অনেক ভালো, তাই ভাবলাম এইখানেই করি। তার থেকে বড় কথা হইলো ভাই মাগনা পাইছি, আর বাঙালি এমন মানুষ মাগনা পাইলে আলকাতরাও ছাড়ে না। আর আমি তো এত টাকার প্যাকেজ ফ্রিতে পাইয়ে গেছি ভাই, একদম মাগনা পাইয়ে গেছি। দেখি কত ওয়াও কালো হয়ে এসেছে, কি ফর্সা, আয় হায় আয় হায়, কত ফর্সা হয়ে গেছে। আমি নায়কের মতো থাকে আমারে, নায়ক না লায়ক। তো এখন আমার হেয়ারটা সেট আপ করা হবে, আর হেয়ার সেট আপ করার পরে আপনারা আসল লুকটা দেখতে পারবেন, আসলে কেমন চুল কেটে দিল, কেমন ফেসিয়াল করে দিল, ওইটা আপনারা বুঝতে পারবেন। সব থেকে খুশি খুশি লাগতেছে, কারণ ভাই এই সব কাজগুলো আমি করতেছি একেবারে মাগনা। আরে এরকম বন্ধু থাকলে আর কি লাগে, মাগনা যদি চুল কাটতে পারি, মাগনা যদি ফেসিয়াল করে দেয় তাহলে তো অনেক ভালো হয়। গাইস দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক। তো আমার ফাইনাল লুকটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন। আর বন্ধু আবিরের সেলুনে সবাই অবশ্যই আসবেন।